নমস্কার, আমি বিক্রমাদিত্য গুরুজি অ্যাস্ট্রো সাইনে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হাতের মধ্যে কোন রেখা থাকলে বিবাহ বিচ্ছেদ বা দুঃখের বিবাহ বা সুখের বিবাহ হয়, আরও অনেকগুলো রয়েছে, কিন্তু জন্মছকেরটা আমি আজকে বলবো। এখন বলবো জন্মছকে কোন গ্রহ নক্ষত্র দুর্বল থাকলে বা কোন গ্রহ নক্ষত্র পীড়িত থাকলে বা অস্তমিত থাকলে বা কোথায় কোন গ্রহ থাকলে সাংসারিক জীবনে অশান্তি বা বিবাহ বিচ্ছেদ বা বিবাহ বিলম্বে হয়। এখানে আমরা দেখতে পাই, প্রথমেই যদি ছক বিচার করি তাহলে প্রথমে দেখতে হবে যে সপ্তমপতি কোথায় আছে। এটা সবারই জানা, প্রত্যেকেই জানেন যে সপ্তমপতির থেকে আমাদের বিবাহ বিচার করা হয়ে থাকে। তো সপ্তমপতি যদি দুর্বল থাকে বা পাপ পীড়িত থাকে বা অষ্টমে থাকে তাহলে কিন্তু বিবাহ বিলম্বে হয় বা হতে চায় না। সপ্তমপতি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু বিবাহ হতে চায় না, কিছুতেই হতে চায় না, বহু লেট হয়, এবং সেখানে তার প্রতিকার ব্যবস্থা যদি না করা হয় তাহলে বিয়ে কিন্তু হবে না। স্ত্রী পুরুষ বা ছেলে মেয়ের উভয় ক্ষেত্রেই আমি বলছি। আরেকটা জিনিস হচ্ছে যে সাংসারিক অশান্তি, বিবাহ বিলম্বে এবং বিবাহ না হওয়া, আর এটা হচ্ছে বিয়ের পরে অশান্তি। এই অশান্তিগুলো কি করে কাটবে, কেন অশান্তি হয়, কোন গ্রহ কোন নক্ষত্র খারাপ জায়গায় থাকলে এরকম বিবাহ বিচ্ছেদ হয়। দেখবেন যদি সপ্তমপতি নবমে, নবমপতি সপ্তমে থাকে তাহলে কিন্তু এটা বিবাহ বিচ্ছেদের পূর্ণ মাত্রার চান্স থাকে। কি বললাম, সপ্তমপতি নবমে, নবমপতি সপ্তমে পাপ পীড়িত হতে হবে। এবং যদি অষ্টমে মঙ্গল থাকে, যেটাকে প্রবল মাঙ্গলিক বলা হয়, তবেই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটতে থাকে। আর মাঙ্গলিক তো সবাই জানেন, সবারই জানা আছে কোথায় কোথায় মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় এবং বিবাহ বিচ্ছেদ হয়, মঙ্গলের থেকেই বিবাহ বিচ্ছেদ হয়। শনি গ্রহ যদি আপনার সপ্তমে থাকে বা নবমে থাকে তাহলে বিয়ে নাও হতে পারে। শনি গ্রহ সপ্তমে থাকলে বা নবমে থাকলে বিয়ে নাও হতে পারে। আর প্রথম জীবনটা ভালোভাবে কাটলেও মধ্য জীবন থেকে আপনার ভালো যাবে না। কারণটা কি, ওই যে নবমে শনি আধ্যাত্মিক জগতে নিয়ে যেতে চাইবে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার মন চাইবে কিন্তু তখন কিন্তু একটা আলাদা মাত্রা বা আলাদা একটা জগতের মধ্যে আপনি পৌঁছাতে চাইবেন। আর যেটা হচ্ছে লগ্নপতি যদি অষ্টমে থাকে, অষ্টমপতি যদি দ্বাদশে থাকে তাহলেও কিন্তু বিবাহ হতে চায় না। বিয়ের ক্ষেত্রে এই সব ঝামেলাগুলো কিন্তু আসতে থাকে। আরেকটা ঘটনা হচ্ছে যাদের মাঙ্গলিক, মঙ্গল কোথায় থাকলে মাঙ্গলিক হয়, লগ্নে, দ্বিতীয়, অনেকে জানে না যে দ্বিতীয় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, আজকে জেনে রাখুন। লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ বলা হয়, মানে ভৌম দোষ। তার কারণটা হচ্ছে কি, এই মঙ্গল বিবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করে। বিবাহে প্রচণ্ড বাধা সৃষ্টি করে তার কারণটা হচ্ছে যে মঙ্গল বিবাহিত জীবনে সুখ শান্তি আসতে দেয় না। যেমন দ্বাদশে মঙ্গল থাকলে হাজব্যান্ডকে দূরে পাঠিয়ে দেবে কোথাও, বা স্ত্রীকে কোথাও দূরে পাঠিয়ে দেবে, একসাথে থাকতেই দেবে না, তখন একটা বিবাহ বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন। আবার শনি যদি থাকে, শনিও কিন্তু বিবাহিত জীবনটা চায় না, আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে শনি আর রাহু কি কাজ করে, রাহু ঘটকের কাজ করে। রাহু আমাদেরকে সমস্ত জায়গায় খুঁজে বের করে, এবং রাহু যদি অষ্টমে থাকে বা রবি যদি অষ্টমে থাকে তাহলেই কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা প্রবল এবং সাংসারিক অশান্তি চরম মাত্রা আকার ধারণ করে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে মঙ্গল যদি অষ্টমে থাকে তাহলে সেই ব্যক্তির যেমন বিবাহ বিচ্ছেদ বা স্ত্রী মারা যেতে পারে, যে কোনো একজন মারা যেতে পারে। লগ্নপতি যার দুর্বল থাকবে সেই মারা যাবে। আর এর প্রতিকার অবশ্যই রয়েছে, সেই প্রতিকারের জন্য আসতে পারেন অ্যাস্ট্রো চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।